হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ নতুন একটি টপিক নিয়ে এসেছি, ভেজিটেবলস নেম। তো অনেকেই তো আমরা নিত্য দিনে আমরা কিন্তু এই শাক সবজিগুলো খেয়ে থাকি, বাট এর ইংরেজি নামটা কি হবে, সবজিটাকে ইংরেজিতে কি বলা হয় আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানি না। তো হ্যালো ফ্রেন্ড, আজকে কিন্তু আমরা সেটাই জানবো, সেটাই শিখবো। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাই। এবং হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে নিই, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করছি, একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি, তাই না? এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। সাথে পরবর্তীতে কি টাইপের ভিডিও তোমরা চাচ্ছ তা নিচে কমেন্ট করে জানিও। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তো প্রথমেই যে সবজির নাম আমরা দেখতে পাচ্ছি শসা। শসাকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? কিউকাম্বার। কিউকাম্বার। আমার সাথে সাথে সবাই বলো, তাহলে ক্লাসেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি শসাকে কি বলা হয়? কিউকাম্বার। সি ইউ এম বার, বি ই আর, কিউকাম্বার। ওকে ওকে, নেক্সট এ রয়েছে সিম। সিমকে ইংরেজিতে কি বলা হয় অনেকেই আমরা জানি, তাই না? বিনস। বিনস। ঠিক আছে, তাহলে লিখছি বি ই এ এন। ওকে, নেক্সট রয়েছে বেগুন। বেগুনকে ইংরেজিতে কি বলা হয়? ব্রিনজাল। ব্রিনজাল বা এগ প্লান্টও আমরা বলতে পারি। কি বলবো? এগ প্লান্ট অথবা ব্রিনজাল। ওকে, তাহলে লিখছি ব্রিনজাল, বি আর আই এন জে এ এল, ব্রিনজাল অথবা এগ প্লান্ট, ই ডাবল জি পি এল এ এন টি, এগ প্লান্ট। ওকে, পরে রয়েছে কচু। কচুকে ইংরেজিতে কি বলা হয় জানি না, অনেকেই জানি না। ঠিক আছে, তাহলে কচুকে ইংরেজিতে আমরা বলবো অ্যারাম। অ্যারাম। ওকে, এরাম বলা যাবে না, অ্যারাম। ওকে, তাহলে লিখছি আর ইউ এম, অ্যারাম। নেক্সট রয়েছে দুন্দল। চিনি তো আমরা, লম্বাটে একটু, দেখতে সবুজের মতো। তাহলে এই দুন্দলটাকে আমরা কি বলবো? জুকিনি। দুন্দল ইংরেজিতে বলা হয় জুকিনি। তাহলে লিখছি জুকিনি। দেখো, জেড ইউ সি সি ই নি এন আই, জুকিনি। দেখো, পরে রয়েছে গাজর। গাজরের ইংরেজি আমরা অনেকেই জানি, তাই না? ক্যারট। ক্যারট অর্থ গাজর, ক্যারট। ওকে, পরে রয়েছে ঢেঁড়স। ঢেঁড়সের ইংরেজি কি? লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার। ওকে, ঢেঁড়স লিখছি ডি আই এ এস, ফিঙ্গার। পরে রয়েছে কুমড়া। কুমড়া ইংরেজিতে কি বলা হয়? কুমড়াকে পাম্পকিন। পাম্পকিন বলা যাবে না কিন্তু, এটার উচ্চারণটা কি হবে? পাম্পকিন। পাম্পকিন, কুমড়া। ঠিক আছে, তাহলে লিখছি ইউ এম কে আই এন, পাম্পকিন। ওকে, নেক্সট রয়েছে আলু। আলু ইংরেজিতে আমরা অনেকেই জানি, আলুর ইংরেজি হচ্ছে পটেটো। পটেটো না, পটেটো। ওকে, সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, পটেটো। লিখছি পটেটো। সরি, এখানে ও হবে। ওকে, নেক্সট চলে যাচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির ইংরেজি কি? ফি। ফি। মটরশুঁটিকে ইংরেজিতে ফি বলা হয়। ওকে, দেখো কি হবে? পি ই এ, ফি। ওকে, নেক্সট রয়েছে ফুলকপি। ফুলকপি এর ইংরেজিতে কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার। ওকে, লিখছি কলিফ্লাওয়ার, ই আর ফ্লাওয়ার, কলিফ্লাওয়ার। নেক্সট রয়েছে বাঁধাকপি। বাঁধাকপিকে ইংরেজিতে কি বলা হয়? বাঁধাকপিকে বলা হয় ক্যাবেজ। ক্যাবেজ। ওকে, ক্যাবেজ লিখছি এ জি ই, ক্যাবেজ। ওকে, নেক্সট রয়েছে পালং শাক। পালং শাক। পালং শাককে ইংরেজিতে কি বলা হয়? স্পিনিচ। স্পিনিচ। এই পালং শাকের ইংরেজিটা কিন্তু অনেকেই ভুল করে, স্পিনাচ বলে,
স্পিনুচ বলে, বাট এটার উচ্চারণ কিন্তু স্পেনিচ হবে, ঠিক আছে? তাহলে বানানটা দেখে নাও, স্পেনিচ, SPINACH, স্পেনিচ। ওকে, নেক্সট রয়েছে লেটুস। দেখো এই যে লেটুস এবং ব্রোকলি, এটাকে বাংলাতেও যেটা বলা হয় ইংরেজিতেও ঠিক সেম, লেটুস ব্রোকলি দুটোই সেম, ঠিক আছে? তাহলে আমরা এটা ইংরেজি হবে লেটুস। লেটুস বানান কি? LATTUCE, লেটুস। ওকে, আর ব্রোকলি, ব্রোকলি বানানটা দেখে নাও, ব্রোকলি, ব্রোকলি। ওকে, এই শাড়িটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা এই শাড়ির ইংরেজিটা কি সেটা জানবো। ওকে, মূলা, মূলাকে ইংরেজিতে বলা হয় রেডিশ, রেডিশ। ওকে, তাহলে লিখছে রেডিশ, বানানটা দেখে নাও, RADISH, রেডিশ। ওকে, নেক্সট রয়েছে সিমলা মরিচ। এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? অনেকের মনে প্রশ্ন, তাই না? এই সিমলা মরিচটাকে আমরা অনেকেই জানি না, বাট এর ইংরেজিটা কি এটা আমরা সবাই জানি। ইংরেজিটা হচ্ছে ক্যাপসিকাম। ওকে, ক্যাপসিকাম, এর বাংলা হচ্ছে সিমলা মরিচ। এটা আমরা ইংরেজি শুনতে বেশি অভ্যস্ত এই সবজি, বাট বাংলাটা আমরা কিন্তু কেউ জানি না। এটাকে বাংলাতে বলা হয় সিমলা মরিচ এবং ইংরেজিতে বলা হয় ক্যাপসিকাম। ওকে, তাহলে লিখছি, বানানটা দেখো, S কাম, ক্যাপসিকাম। ওকে, নেক্সট দেখো মরিচ, মরিচের ইংরেজি কি? পেপার। ওকে, পেপার বা চিলিও বলতে পারি আমরা, পেপার, PEPPER, পেপার বা চিলি, CHILLI, চিলি। এই দুটো নামই আমরা বলতে পারি, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো কাঁচা মরিচ। অনেকেই আমরা জানি এর ইংরেজি বানানটা কি হবে, ইংরেজিতে কি বলা হয় কাঁচা মরিচকে? কি বলা হয় বলতো? গ্রিন পেপার বা গ্রিন চিলি। ওকে, তাহলে লিখছি গ্রিন পেপার, PPER, পেপার বা গ্রিন চিলি। এটা আমি লিখে দিচ্ছি, গ্রিন চিলি, LLI, চিলি। নেক্সট রয়েছে দেখো লাল মরিচ, লাল মরিচ ঠিক সেম, লাল মরিচের ইংরেজি হচ্ছে রেড পেপার বা রেড চিলি। তো যেটা বলো, ঠিক আছে? তাহলে লিখছি রেড পেপার, PPER, or red chili, ILLI, chili. ওকে, এরপরে দেখো এই যে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, এই যে 6টা সবজি রয়েছে, এই সবজি 6টাকে আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো। এর একটা কমন জিনিস রয়েছে, এই ভেজিটেবলস গুলোর সবগুলোর শেষে কিন্তু গড শব্দটি ব্যবহার রয়েছে। দেখো এই শব্দটি GOURD, ঠিক আছে? গড, এটার ইউজ রয়েছে প্রত্যেকটা সবজির শেষে, এবং এই সবজি দেখতেও কিন্তু এর নামের সাথে অনেকটা মিল রয়েছে। যেমন করলা, করলাকে বলা হয় কি? করলার ইংরেজি হচ্ছে বিটার গড, বিটার গড। এর বানানটা দেখে নাও, বিটার গড, BITTER, বিটার গড, GOURD, বিটার গড মানে করলা, ঠিক আছে? এরপরে রয়েছে লাউ, লাউ দেখতে অনেকটা বোতলের মতো, তাই না? লম্বা বোতলের মতো, তাই এটাকে বলা হয় বটল গড, বটল গড। ওকে, তাহলে লিখছি BOTTLE, বটল গড। বলেছিলাম এর শেষে এই গড শব্দটি প্রত্যেকটার শেষে ব্যবহৃত হয়েছে। দেন রয়েছে দেখো ঝিঙে, ঝিঙেকে ইংরেজিতে কি বলা হয়? যাই হোক, ইংরেজিটা আমরা একটু পরে জানি, আগে আমরা এর বিবরণটা দিই। ঝিঙে, ঝিঙেটা কিন্তু একটু লম্বাটে, প্লাস হচ্ছে এটা খুব ভেতরটা হচ্ছে স্পঞ্জের মতো, তাই না? সফট ফোমের মতো, তাই এটাকে বলা হয় স্পঞ্জ গড, স্পঞ্জ গড। ওকে, স্পঞ্জ গড, SPONGE, স্পঞ্জ গড, GOURD। ওকে, নেক্সট রয়েছে পটল, পটল দেখতে কেমন? ছোট এবং দুই মাথাটা কি সরু, তাই না? পয়েন্টের মতো, তাই এটাকে বলা হয় পয়েন্টেড গড, পয়েন্টেড গড। ওকে, তাহলে লিখছি পয়েন্টেড, TED, পয়েন্টেড গড, GOURD। দেন রয়েছে চিচিঙ্গা, চিচিঙ্গা দেখতে কেমন? অনেক লম্বাটে এবং সাপের মতো কিছুটা, তাই না? তাই এটাকে বলা হয় স্নেক গড, স্নেক গড। তাহলে লিখছি SNAKE,
SNAKE, snake gourd. URD, snake gourd. ওকে, নেক্সট রয়েছে কাকরোল। কাকরোলকে দেখতে কেমন? কাকরোল উপরে কাটা কাটা, তাই না? এর জন্য স্পাইনের মতো, এর জন্য এর নামটা হচ্ছে স্পাইন গর্ড। স্পাইন গর্ড, দেখো বানানটা SPIN, স্পাইন গর্ড। ঠিক আছে, দেখো প্রত্যেকটার কিন্তু সিমিলার রয়েছে, এর চেহারার সাথে এর নামের কিন্তু অনেকটা মিল রয়েছে, মিল রেখেই নামটা দেওয়া হয়েছে। যাই হোক, দেন রয়েছে, দেখো আমরা এখন কিছু লতা জাতীয় শাকের নাম জানবো, যেটাকে শাক বলা হয়, লতা জাতীয়। ঠিক আছে, পুঁই শাক। পুঁই শাকের ইংরেজি কি? অনেক জায়গায় অনেক হচ্ছে ইংরেজিতে অনেক ভাবে বলা হয় একে, বাট আমরা শিখবো পুঁই শাকের ইংরেজি হচ্ছে মালাবার নাইটশেড। মালাবার নাইটশেড। ওকে, তাহলে লিখছি মালাবার নাইটশেড, DE, মালাবার নাইটশেড। ওকে, দেন রয়েছে কলমি শাক। কলমি শাক, আমরা তো অনেকে কলমি শাক পছন্দ করি বড়রা, বাট কলমি শাকের ইংরেজি কি? ওয়াটার স্পিনিচ। ওয়াটার স্পিনিচ, কলমি শাক। ঠিক আছে, ওয়াটার, যেহেতু এটা পানিতে জন্মে, অর্ধ পানিতে, তাই এটাকে কি ওয়াটার স্পিনিচ বলা হয়। SPNACH, ওয়াটার স্পিনিচ। ওকে, দেন রয়েছে লাল শাক। লাল শাক তো আমরা সবাই চিনি, বাট এর ইংরেজি কিতে? নেক্সট রয়েছে লাল শাক। লাল শাক তো আমরা সকলেই চিনি, বাট এই লাল শাককে ইংরেজিতে কি বলা হয় আমরা জানি না। তাহলে লাল শাককে আমরা কি বলবো? রেড লিফি। রেড লিফি। ওকে, তাহলে লিখছি রেড লিফি, LEAFY, রেড লিফি। ওকে, দেন রয়েছে পাট শাক। পাট শাক অনেকটা হচ্ছে সেম রয়েছে, এর অর্থ পাট মানে তো আমরা জানি জুট, জুট লিপস। পাট শাক মানে হচ্ছে জুট লিপস। তাহলে লিখছি JUTE, লিপস, LEAVES, জুট লিপস। ওকে, নেক্সট রয়েছে পেঁয়াজ। পেঁয়াজের ইংরেজি কি? অনিয়ন। নো, আমরা অনিয়ন বলবো না, অনিয়ন, অনিয়ন। ওকে, অনিয়ন নয়। ওকে, অনিয়ন লিখছি ONION, অনিয়ন। ওকে, নেক্সট রয়েছে রসুন। রসুনের ইংরেজি কি? গার্লিক, গার্লিক। ওকে, লিখছি গার্লিক, গার্লিক। নেক্সট রয়েছে আদা। আদার ইংরেজি কি বলো? আদার ইংরেজি হচ্ছে জিঞ্জার। জিঞ্জার অর্থ আদা, তাহলে লিখছি জিঞ্জার। ওকে, তাহলে আশা করি সবাই সুন্দরভাবে আমরা ক্লাসটি বুঝতে পেরেছি, এবং এখন আমরা ফাইনালি আর একবার পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলো মনোযোগ দিয়ে একটু শুনে নেই। শসা, কিউকাম্বার, কিউকাম্বার। সিম, বিনস, সিম, বিনস। বেগুন, ব্রিঞ্জাল, এগপ্লান্ট, ব্রিঞ্জাল অর এগপ্লান্ট। তারপর রয়েছে কচু, অ্যারাম, কচু, অ্যারাম। ধুন্দুল, জুকিনি, জুকিনি। গাজর, ক্যারট, ক্যারট। ঢেঁড়স, লেডিস ফিঙ্গার, লেডিস ফিঙ্গার। কুমড়া, পামকিন, পামকিন। আলু, পটেটো, পটেটো। মটরশুঁটি, পি, পি। ওকে, ফুলকপি, কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার। দেন রয়েছে বাঁধাকপি, ক্যাবেজ, ক্যাবেজ। ওকে, পালং শাক, স্পিনিচ, স্পিনিচ। লেটুস, লেটুস। ব্রোকলি, ব্রোকলি। মূলা, রেডিশ, রেডিশ। সিমলা মরিচ, ক্যাপসিকাম, ক্যাপসিকাম। মরিচ, পেপার অর চিলি, পেপার অর চিলি। কাঁচা মরিচ, গ্রিন পেপার অর গ্রিন চিলি। লাল মরিচ, রেড পেপার অর রেড চিলি। করলা, আগেই বলেছি এই 6টা সবজির সাথে হচ্ছে অনেকটা নামের সাথে এর ইংরেজি হচ্ছে নামটাও কিন্তু সেম। ঠিক আছে, তাহলে করলা, বিটার গর্ড। লাউ, বছল গর্ড। ঝিঙে, স্পঞ্জ গর্ড। পটল, পয়েন্টেড গর্ড। চিচিঙ্গা, স্নেক গর্ড। কাকরোল, স্পাইন গর্ড। পুঁই শাক, মালাবার নাইটশেড। কলমি শাক, ওয়াটার স্পিনিচ। লাল শাক, রেড লিফি। পাট শাক, জুট লিপস।
পেঁয়াজ, অনিয়ন, রসুন, গার্লিক, আদা, জিঞ্জার। আশা করি আজকের ক্লাসটি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের মতো আমার ক্লাস এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।